ফার্স্ট স্টেজে এই 3 জন বাদ হয়ে গেছে, এখন 8টা আছে। আমরা জোর করে টিম নিব না, কোনো নন কমপ্লায়েন্ট কাউকে আসলে বিপিএল এ পার্টিসিপেট করতে দেওয়া হবে না। আমাদের এখন আজকের যে মিটিং হয়েছে, আমি আপনাদের বলি, প্রাথমিক যাচাই বাছাই এবং মূল্যায়ন প্রক্রিয়া শেষে যেখানে বিপিএল গভর্নিং কাউন্সিলের আইন বিভাগ, লিগাল কনসালটেন্সি ফার্ম এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম 11টি ইউআই অংশগ্রহণকারী নথি পর্যালোচনা করেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল গভর্নিং কাউন্সিল 3টি প্রতিষ্ঠানকে ইউআই প্রক্রিয়ার অনুমোদিত নন কমপ্লায়েন্ট হিসেবে চিহ্নিত করেছে। প্রতিষ্ঠানগুলি হলো এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ, বাংলা মার্ক লিমিটেড, মাইন্ডট্রি ও রূপসী কংক্রিট লিমিটেড কনসোর্টিয়াম। চূড়ান্ত মূল্যায়ন প্রতিবেদন আইন বিভাগ, লিগাল কনসালটেন্সি ফার্ম এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম কর্তৃক সম্পন্ন হওয়ার পর যোগ্য ইউআই অংশগ্রহণের চূড়ান্ত তালিকা আনুষ্ঠানিকভাবে 4 তারিখে ঘোষণা করা হবে। সো এখন আমরা শর্ট লিস্ট করে 11টা থেকে 8টা করা হয়েছে। যেই আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোম্পানি, ওরা ব্যাপারটা হচ্ছে যে শুধু অনেক ডকুমেন্ট চাওয়া হয়েছিল আপনি ইউআইতে, এইসব ডকুমেন্ট শর্টেজ এই 3টা কোম্পানির ছিল বলে তারা কোয়ালিফাই করতে পারেন। ভাই আরেকবার একটু 3টা কোম্পানির নাম বলি, ওরা কারা বা কোন কোন টিমের জন্য চাচ্ছিল এটা যদি ক্লিয়ার করে বলা হয়। এসকিউ সোয়েটার তো চিটাগং ছিল, মাইন্ডট্রি সম্ভবত খুলনা ছিল, আর বাংলা মার্ক নোয়াখালী। তাদের যে পে অর্ডারের রিকোয়ারমেন্ট ওটা কি জি তারা এই করছে, ওইরকম কোনো বড় অভিযোগ তাদের বিরুদ্ধে আছে বা তারা আসলে কি ধরনের ফল্টে ছিল যে কারণে না এটা ইউআই ফুলফিল করে? প্রথম কথা যে ফল্ট তো পরে, আমরা তো আপনারা জানেন তো, আমরা নানান এজেন্সিতে নানান জায়গায় আমরা চিঠি দিয়েছি, কিন্তু সেই চিঠিগুলি মানে তার উত্তর কিন্তু আমরা ওয়েট করছি, এখনও শেষ হয়নি। কিন্তু আপনার যে ঘটনাটা হয়েছে, যে ইউআইতে যে ডকুমেন্ট দেওয়ার কথা ছিল সেই ডকুমেন্টগুলি ওনারা ইনক্লুডিং পে অর্ডার 2 কোটি টাকা, হ্যাঁ ইনক্লুডিং পে অর্ডার এইগুলি সহকারে, এর জন্যে ওনারা কোয়ালিফাই করেনি। না ডকুমেন্ট অনেক ধরেন, ব্যাংকের চেয়েছি, তারপরে আপনার কোম্পানি অনেক ডকুমেন্ট চাওয়া হয়েছিল, এইগুলিতেই ফুলফিল, মানে প্রথম ইয়েতেই কাটা পড়ে গেছে যে আপনার যখন আপনি ইউআই গাইডলাইনটা ফলো করেনি, কথাটা বলছেন। এই 8টা এখন হয়েছে, এই 8টার মধ্যে আমরা ধরেন যে কয়টা বাকি কোয়ালিফাই করে, কারণ আমাদের এখনও ওয়েট করছি। আপনারা জানেন প্রসেসে আমরা করেছি কি, যে নানান অর্গানাইজেশনে আমরা চিঠি দিয়েছি, হ্যাঁ, এই চিঠির সম্ভবত কালকের মধ্যে পেয়ে গেলে পরশু দিন আমরা এটার যে ছিল, হ্যাঁ যে 8টা কোম্পানির মধ্যে যে কটা কোয়ালিফাই করে, তার মানে এখনো কোয়ালিফিকেশন রাউন্ড তো এখনো তো এটা বলতে পারছে না যে এই তিনটাই বাদ, আরো কোম্পানি বাদ জি হতে পারে, একটা অ্যাসেসমেন্ট আপনাদের কোম্পানি রিভিউ ইজ স্টিল কন্টিনিউইং। ফার্স্ট স্টেজে এই 3 জন বাদ হয়ে গেছে, এখন 8টা আছে, তারা সেকেন্ড স্টেজে আমাদের। আমরা তো বলছি যে 4টা, হ্যাঁ ওটা পরে বলতে পারবো, 4টা 5টা 6টা যেটাই হয়। জি আমরা জোর করে টিম নিব না। জি বিষয়টা কিছুই না, কাকে শোনেন, ভয় পাওয়ার কিছু নাই। আমরা একটা বিসিবি হচ্ছে একটা প্রতিষ্ঠান, একটা সবাই শালীনতা বজায় রেখে আমাদের সবারই চলা উচিত, হ্যাঁ, আমরা এক সোসাইটিতেই বসবাস করি। সো সুতরাং আপনি আমার সাথে হয়তো আপনার সাথে কোনো রেকর্ডিং আপনি না জিজ্ঞেস করে রেকর্ড করে এরকম পাবলিক করে দিলে, যদিও এমন কিছু কথা ছিল না, কিন্তু ওনাকে আমি অনেক আগের থেকেই চিনি, যেহেতু ক্রিকেটের সাথে জড়িত। তো এটা তো অনুচিত যে একজনের সাথে কথা বলে, আমাকে বলে রেকর্ডিং করতে উনি, তাহলে বুঝতাম। সেই এইটা হচ্ছে পার্সোনাল ব্যাপার ওনার সাথে, অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু ড্র্যাগ ইট
এনিমোর। আমি মনে করেন শোনেন, না, আর সুনামকে আপনারা যদি, আপনারা তো আছেন, আপনারাই বলবেন যে সুনাম ক্ষুণ্ণ হয়েছে কি হয়নি। আপনারা আমাকে চেনেন, সো আপনারা ক্রিকেট ওয়ার্ল্ডে আমাকে 30 বছর ধরে 40 বছর ধরে চেনে, তো সুতরাং এটা না, আপনি তো বিশাল লিস্টের কথা বললেন যে তার কাছে ডিফল্টার, হ্যাঁ। তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন লিগ্যাল অ্যাকশন চলছে। সেটাই তো আমরা বলছি আপনাকে, যে ইনজাংশনটা উনি নিয়েছিল সেটা কোর্ট থেকে আমরা কিন্তু ওটা অ্যাকসেপ্ট করিনি, অ্যান্ড উই অ্যাপিল, এবং অ্যাপিল করে আমরা ওটার উপরে স্টে পেয়েছি, এবং তার কাছ থেকে টাকা রিকভার করার জন্য যত আইনি প্রক্রিয়া কোনোটাই আমরা কোনো কার্পণ্য রাখছি না, অ্যান্ড উই আর টেকিং ভেরি স্ট্রং লিগ্যাল অ্যাকশনস। এবং এইবার যে উনি কমপ্লায়েন্সের কথা বললো, কমপ্লায়েন্স ইজ অফ আটমোস্ট ইম্পর্টেন্স। এইবার আমরা, দ্য বোর্ড হ্যাজ ডিসাইডেড দের ইজ জিরো টলারেন্স পলিসি রিগার্ডিং নন কমপ্লায়েন্স। কোনো নন কমপ্লায়েন্ট কাউকে আসলে বিপিএল এ পার্টিসিপেট করতে দেওয়া হবে না। জিজ্ঞেস করো কিছু। আপনারা জিজ্ঞেস সরি করুন না। সরি হ্যাঁ? It's not about franchise strength, it's Yes. about যে ভালো একটা ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে আনা। Yes. এই যে খারাপ ফ্র্যাঞ্চাইজি থাকলে তাদেরকে বাদ দেওয়ার পরে যারা থাকবে তারাই আর কি Right. যোগ্যতা থেকে যারা খারাপ তারা বাদ করার পরে তারপর অটো আর কি যাবে, এই তো হচ্ছে ব্যাপার। রাইট, মানে Yes. যোগ্যতা আসলে যারা ভালো তারাই আসবে, দ্যাট ইজ দ্য যোগ্যতা। যারা খারাপ মন্দের ভালো আসলে আমরা খুঁজছি না। শোনেন, আমাদের লাস্ট শোনেন, বেসিক্যালি আমরা কি বলছি, আমাদের প্রেসিডেন্ট সাহেবও কি বলছে, এই বোর্ড কি বলছে, যে বেসিক্যালি হচ্ছে যে আমাদের আগের যে এক্সপিরিয়েন্স, আমাদের অ্যাকচুয়ালি বিপিএল এর নামটা আমরা কিন্তু নিচে নামিয়ে দিয়েছি, ঠিক আছে? সো এইটাকে আমরা চাচ্ছি ইমপ্রুভ করার জন্য। সো আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে দুটো এখানে। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যে এইবার বিপিএল শেষ করার সাথে সাথে যাতে যত তাড়াতাড়ি পাওয়া যায় তাদের সব প্লেয়ারদের সবাই দেনা, হ্যাঁ, ক্লিয়ার, পেমেন্ট ক্লিয়ার। সেকেন্ড হচ্ছে অ্যান্টি করাপশন, ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি। এইটা হচ্ছে প্রায়োরিটি। আপনারাও জানেন অনেক আমরা শুনেছি কমপ্লেন। সো আমাদের আটমোস্ট মানে অ্যাটেনশন হচ্ছে ইন্টিগ্রিটিতে। সো এই দুইটা যারাই টিম নিচ্ছে তাদের এই দুইটা মাথায়, আমার রিকোয়েস্ট, তারা এই দুইটা মাথায় রেখেই জানে এই টিম নিতে আসে। এটা কি ইন্টিগ্রিটি পার্টের মধ্যে কি যাদেরকে আপনারা স্ক্র্যাচ করলেন এটার মধ্যে কি কোনো ব্যর্থ দেখেছেন অ্যাপার্ট ফ্রম দ্য ফাইন্যান্সিয়াল? না, এদের তো ডকুমেন্টেই শর্টেজ, তো ওইটুকুতে যেতে পারিনি আমরা। এখন অন্যদের নিয়ে আমরা এই প্রসেস করছি। মানে মন্দের ভালো হবে না। হ্যাঁ, ঠিক আছে। 5 বছরের জন্য আগে যদি লঞ্চ যাদেরই দিব তাদের 5 বছরের জন্য দেওয়া হবে। provided they can comply with the terms and continue with the ঠিক আছে। franchise. ভাই রিজু ভাই একটা বিষয় হচ্ছে কিমিল্লা ফাইটার্স নামে একটা টিম আছে, ব্যারিস্টার মাহিন ইমরান। চেক নিয়ে একটা ইস্যু তৈরি হয়েছিল, এক সমাধান হয়েছে কিনা? না, এটা তো আপনার বললাম তো, ওরা ইয়েতে আছে, ওদের ডকুমেন্টেশন ঠিক আছে। হ্যাঁ, তারপর আবার Reviews under সেকেন্ড, process. হ্যাঁ, রিভিউ তো It's under প্রসেসে process. আছে। এখন সেকেন্ড রাউন্ডে যদি বাদ হয়ে যাবে, ওইটা আমরা দেখব। যে আমাদের থার্ড গভর্নিং কাউন্সিলের মিটিং ছিল আজকে। তার আগে আজকে আমাদের একটা মামলার হিয়ারিং হয়েছে। সেই ব্যাপারে আমাদের ব্যারিস্টার মাহিন ভাই আমাদের আপডেট করবে আজকে যে মামলা হয়েছে। তো আপনারা সবাই জানেন যে এসকিউ স্পোর্টস নামে একটি প্রতিষ্ঠান, যারা ফার্স্ট, সেকেন্ড এবং 11th এডিশনে চিটাগং কিংসের ফ্র্যাঞ্চাইজি ছিল বিপিএলের, তারা একটি মামলা করেছিল। তারা তো ডিফল্ট করেছে, আপনারা জানেন, তাদের পেমেন্ট ডিফল্ট করার কারণে তাদেরকে টার্মিনেট করা হয়েছে। তো তারা একটা মামলা করেছিল হাইকোর্ট ডিভিশনে। সেই হাইকোর্ট ডিভিশনে এই আসন্ন 12তম এডিশনে তাদের চিটাগং কিংসের ফ্র্যাঞ্চাইজটা তাদেরকে দেওয়ার জন্য এই মর্মে একটি আদেশ, একটি ইনজাংশন তারা বিসিবির উপরে নিয়েছিল। সেটির এগেনস্টে বিসিবির পক্ষে আজকে আমরা অনারেবল চেম্বার জাজ অফ দ্য অ্যাপেলেট ডিভিশন, সেখানে আমরা আপিল করি। সেই আপিল শুনানি, উভয় পক্ষের শুনানি অন্তে অনারেবল জাজ ইন চেম্বার একটি স্থগিতাদেশ দিয়েছেন, দ্যাট ইজ স্টে দিয়েছেন এই ইনজাংশন, হাইকোর্টের ইনজাংশনের উপরে। তো তাতে যা দাঁড়ালো যে বিসিবি আসলে এখন যে কাউকে আসলে কনসিডার করতে পারবে চিটাগংয়ের যে বিপিএল টিম সেটা দেওয়ার জন্য, এবং
সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনস যারাই ফুলফিল করবে তাকেই আসলে দিতে পারবে, এই মর্মে এখন লিগাল পজিশনটা দাঁড়ায়। সো দিস ইজ দ্য আপডেট। জি। আর চিটাগং কিংস না, এসকিউ স্পোর্টস, তাদের অনেক ডিফল্ট আছে ফ্রম ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এডিশন অ্যান্ড 11th এডিশন। সেটার ব্যাপারে অনেক ক্লেম আমাদের কাছে এসছে, আরও কিছু ক্লেম বাকি আছে, কিছু হয়তো আমাদের ডাইরেক্টর স্যার এটা বলতে পারবেন। আমাদের কাছে যে কমপ্লেনগুলি এসছে, যেরকম তারা শন টেট তাদের কাছে প্রায় $37,000 পায়। তারপরে আপনার আমাদের রোজ ভিউ হোটেল সিলেট, তারা প্রায় 17 লক্ষ টাকার একটা ক্লেম দিয়েছে। তারপরে আপনার আমাদের শেরাটন হোটেল একটা 29 লক্ষ টাকার ক্লেম দিয়েছে। অ্যান্ড এরকমভাবে আপনারা জানেন যে অনেক ক্রিকেট প্লেয়ারও কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে বলতেছে যে তারা টাকা পায়নি। তার আগে আপনারা জানেন শহীদ আফ্রিদিও ক্লেম করেছিল, অ্যান্ড কেনেডিয়ান ও যে ইয়াসি সাগর উনিও কমপ্লেন করেছিল। তো সুতরাং প্লাস আমাদের আগের এডিশনেরও অনেকগুলি ডিসপিউট ওনার সাথে আছে, যেটা আরবিট্রেশনে চলছে। সো দিস ইজ চিটাগং কিংস সিচুয়েশন।